ঢাকাতে 3টা বাজে ধরছে, ধরে আদিন হয়েছে। আমরা কোম্পানির জানানোর পরে কোম্পানি কোস্টগার্ডকে জানাইয়া সরকার কোস্টগার্ডকে আমাকে উদ্ধার করছে। আমাদের জেলে বাইরে যখন সাগরে মাছ ফিশিং করতে যায় তখন বিপদের মধ্যে পড়ে যায়, জলদস্যুদের কবলে পড়ে যায়। বিশেষ করে সোনাদিয়া, হাতিয়া, কুতুবদিয়া জলদস্যুদের কবলে পড়ে যায়। এর মধ্যে বাংলাদেশ কোস্টগার্ড বিশেষভাবে এরা যতটুকু পারে চেষ্টা করে এই যে জলদস্যুদের দমন করার জন্য। আমি অনুরোধ করব যে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংখ্যা বৃদ্ধি এবং বোটগুলো আছে, ট্রলারগুলো, এগুলো আরও বৃদ্ধি করার জন্য। এটাগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের জেলে ভাইদের উপকৃত হয়, বিশেষ করে যারা সাগরে মাছ ফিশিং করতে যায়। গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখ মঙ্গলবার বিকাল 4টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চরসংঘ এলাকায় এফবি মায়ের দোয়া 3 নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর 16111 মাধ্যমে বিষয়টি সম্পর্কে কোস্টগার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে 5 রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড তাজা কার্তুজ ও 6টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর ও তার 8 সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতের কবলে পড়া বোটসহ 4 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সমুদ্রে ডাকাতি করে আসছিল। উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।